আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আশা করি সবার ঈদ ভালোমতো সুস্থতার সাথে কেটে গিয়েছে। আপনাদের সাথে ঈদের কোনো ভিডিও বা ব্লগ আমি শেয়ার করতে পারলাম না। এজন্য সত্যি আমি অনেক দুঃখিত। কারণ ঈদের পরদিন থেকে আমি এত ব্যস্ত ছিলাম আর আমার কাজগুলো এত এলোমেলো আর এত ঝটপট করে করতে হচ্ছিল যে কোনো ভিডিও করার যে সুযোগ সেটা আমি পাইনি। আর আজকে তো প্রায় ঈদের 4 দিন হয়ে গেল। আজ আমাদের একটা দাওয়াত ছিল। এটা ছিল সুন্নতে খাতনার দাওয়াত। তো আজকে অনুষ্ঠানটা নয়, আগামী দিন অনুষ্ঠানটা হবে। আর আজকে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান ছিল আর কি। আমি জানি না আপনারা বা আপনাদের ওদিকে কীভাবে অনুষ্ঠানটা করে। তো আমাদের এখানে সুন্নতের 7 দিন পর ক্ষীর খাওয়া আর 8 দিনের দিন একটা অনুষ্ঠান করে, এটা সব করে। যাই হোক, এখানে আম্মু আর তাইবা যাচ্ছিল, আমি আজকে যাব না। ওই যে আকাশটা অনেক মেঘলা ছিল, রায়ানের নিয়ে আমার যেতে ইচ্ছা করেছিল না, এজন্য ওদেরকে রেডি করে দিয়েছে। আর রায়ান এখানে যাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করেছিল, আমাকে বিরক্ত করেছিল অনেকটা। এই ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সামান্য একটু সাপোর্ট আর একটু ভালোবাসা আমাকে অনেক মোটিভেট করে। তো রায়ান কান্নাকাটি করেছিল দেখে একটা মিষ্টি খাইয়ে দিলাম আর খুব সুন্দর মতো মিষ্টিটা খেয়ে নিল। আমি তো ঈদের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আপনাদের ঈদ কীভাবে কাটলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও আমার কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, এই জন্য যে আমার কাজিন সে দেশের বাইরে থাকে আর তার হঠাৎ করে যেতে হয় আর কি। তার পাসপোর্টের মেয়াদটা নাকি শেষ হয়ে গিয়েছিল। আর অনেক দিন পর ভাইয়া বাড়িতে এসেছিল, আবার হঠাৎ করে চলে গেল, বেশি দিন থাকতে পারিনি। এই জন্য আসলে বাড়ির সবারই অনেকটা মন খারাপ ছিল। রান্নার খাওয়া শেষ আর আমি এখানে হালিম নিয়েছি। এটা আমি ঈদের 1-2 দিন পর রান্না করেছিলাম, মাংস নেই, খাওয়া হয়ে গেছে। এটা ফ্রিজে দেখলাম আছে, তো আমার খাবার নষ্ট করাটা আসলে মোটেও ভালো লাগে না, অনেক খারাপ লাগে। তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে একটু গরম করলাম, গরম করে আমি একটু লেবু দিয়ে দিলাম। এই কদিন মাংস খেতে খেতেও অনেকটা অরুচি চলে আসছে আর কি। এই জন্য এভাবে খালি খেতে বেশ মজা লাগছিল। কিছুক্ষণ পর আব্বু চলে আসার পরে যে রায়ানের সাথে বাইরে নিয়ে ঘোরাঘুরি করছিল, আর তারপরে তারপরেও চলে আসে। তারপর দুজনও খেলা করেছিল। সন্ধ্যের সময় আমি আম্মু তারপরে রায়ান মিলে আমাদের কাজিনদের বাড়িতে গেলাম আর কি। যে ভাইয়াটা চলে গেল সে ভাইদের ওখানে, কারণ ওখানে পুকুরাও আসছিল আর একটু কথাবার্তা বলতে গল্প করার জন্যই গেলাম আর কি। আর এখানে তারপর তো খুব খুশি, আর সে তো দেখতে পেলেন ব্যাঙ কীভাবে দেখেছিল, এমনকি ব্যাঙটা ধরতেও যাচ্ছিল। এবার একটু ভয়টা অনেকটা কম। যাই হোক, বাড়িতেও আমরা চলে আসলাম, অনেক রাত গল্প করা হলো, প্রায় 11টা পর্যন্ত। বাইরে এসে যে যার মতো শুয়ে পড়লো আর আমার যা কাজ আমি বই নিয়ে বসে গেলাম। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।